শীতের সকালের কুয়াশায় ঢাকা ছোট্ট গ্রাম চন্দনপুর। এই গ্রামে বছর ঘুরলেই সবচেয়ে বড় আলোচনা হয় কে হবে নতুন মেম্বার। কারণ মেম্বার মানেই রাস্তা, টিউবওয়েল, ভিজিডি কার্ড আর গ্রামের ভবিষ্যৎ। এবার নির্বাচনে দাঁড়িয়েছে দুজন, একজন হাশেম চাচা, বহুদিনের পরিচিত মুখ, কথা বড় বড় কিন্তু কাজ কম। আরেকজন রফিক, গ্রামেরই স্কুলের সাবেক ছাত্র, সোজাসাপটা আর পরিশ্রমী। নির্বাচনের দিন যত এগোয় গ্রাম তত গরম হয়ে ওঠে। হাশেম চাচা বাড়ি বাড়ি গিয়ে বলেন, আমাকেই ভোট দাও, আগেও দিয়েছ, এবারও দিও। আর রফিক সন্ধেবেলা চায়ের দোকানে বসে গ্রামের মানুষদের কথা শোনে। কেউ বলে রাস্তার কথা, কেউ বলে স্কুলের বেঞ্চ ভাঙা, কেউ বলে পানির কষ্ট। একদিন বুড়ো মুচি গফুর চাচা বলল, বাবা, কথা নয়, কাজ চাই। চেষ্টা করব চাচা, একা পারবো না, সবাইকে নিয়ে করব। একদিন চায়ের দোকানে হাশেম চাচা সবাইকে বলল, আরে, কালকা দিনের পোলা কি দেশ চালাবে? তোমরাই কও দেখি, পড়ালেখা কোন কাজে লাগে গ্রাম চালাতে? তোমরা ভালো থাকতে চাইলে আমাকে ভোট দিও, দেখবা শান্তিতে থাকতে পারবা, কথা দিলাম। রফিকের কানে এসব কথা গেলেও সে কখনোই এর প্রতিবাদ করত না। ভোটের দিন এলো। সকাল থেকে একটানা বৃষ্টি, রাস্তাঘাট সব কাদা আর পানিতে পরিপূর্ণ। কেন্দ্রে যাওয়ার কোনো উপায়ই নেই। গ্রামের মানুষ বুঝতে পারল হাশেম চাচা গত 5 বছরে কোনো উন্নয়নই করেনি। তার জন্যই রাস্তার এই এখনো বাজে অবস্থা। চাচা, কেমনে যাব কেন্দ্রে? রাস্তার অবস্থা খুব খারাপ, ভোটাররাও বা যাবে কেমনে? হাশেম চাচার আর বুঝতে বাকি রইল না, সে গত 5 বছর গ্রামটার কোনো উন্নয়নই করেনি। আমাগো কষ্ট হলেও যাওয়া লাগবে ভোট কেন্দ্রে। আমাগো রফিককে জিততেই হবে। এই গ্রামকে সবাই মিলে ঠিক করব। কঠিন ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে ভোট শেষ হলো। ফল ঘোষণার সময় পুরো গ্রাম নিস্তব্ধ। ঘোষক বললেন, নতুন মেম্বার নির্বাচিত হয়েছেন রফিক। গ্রামে খুশির ঢেউ বয়ে গেল। রফিক হাত জোর করে বলল, এটা আমার জয় না, এটা গ্রামের জয়। কয়েক মাসের মধ্যেই কাঁচা রাস্তা পাকা হলো, স্কুলে নতুন বেঞ্চ এলো, টিউবওয়েলের পাশে নাম লেখা হলো চন্দনপুর। গ্রামের মানুষ বুঝে গেল, ভোট শুধু কাগজে দেওয়া দাগ না, ভোট মানে ভবিষ্যৎ বেছে নেওয়া।